আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলিরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه مسلم. أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে, তথাপি করেছ নাজাতের দোয়া। দাও গো প্রভু তাদের ক্ষমা করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম হামিউস সুন্নাহ মহিলা মাদ্রাসা ও যুব সমাজের যুগে রুদ্রপুর সরাত পাকিয়া মুক্তাগাছা মোমেন শাহী তাফসীরুল কোরআন মাহফিল। আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। পরম শ্রদ্ধেয় সভাপতি আলহাজ হযরত মাওলানা মতিউর রহমান সাহেব দামাত বারকাতুহু, সহসভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান দ্বীনের রাহাবর উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য কলিজার টুকরা মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট ফুলের পাপড়িরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সবাইকে আবারও সালাম জানাইতেছি। একটু জবাব দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এরকম একটি মাহফিলে আয়োজন করার, বসার, কোরআনের তাফসীর শোনার সুযোগ দিলেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান
ফিহে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বিশ্বনবীর দরবারে জানাইতেছি দরুদ ও সালাম, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সকল মর্দে মুজাহিদিনের প্রতি তাদের রুহের মাগফিরাত কামনা করতেছি, যারা তাদের জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এই দুনিয়ায় ইসলাম কায়েম করে গেছেন। আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমরা বলি আমিন। আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, এখানে অনেক গুরুস্থান কবরস্থান আছে না? আল্লাহ সকল গুরুস্থান কবরস্থানের আযাব মাফ করে আজকে থেকে তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের যাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিচ্ছেন এই মাহফিলে, আমাদের যাদের পিতা মাতা জীবিত আছে তাদের নেক হায়াত দারাজ করুন, আমিন। যাদের পিতা মাতা নাই, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করুন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম, তাই না? আমরা যে আল্লাহর গোলাম, এই কথাটা বলতে কি আমাদের কষ্ট লাগে মনে? বলেন তো, কষ্ট লাগে? কষ্ট লাগতো যদি আমরা কোনো নেতার গোলাম হইতাম, ঠিক না? আমরা কোনো নেতার গোলাম না, আমরা কার গোলাম? চিল্লাইয়া বলেন, আল্লাহর গোলাম আমরা। We are the servant of Allah and Allah is our Lord. আল্লাহ আমাদের প্রভু, আমরা হইলাম তার কি? গোলাম। আল্লাহ খুশি হয়েছেন না শুনে? আমরা যখন আল্লাহর গুণগান গাই, খুশি হয় কারা? বেজার হয় কারা? শয়তান। বেজার হয় শয়তান, আল্লাহ হন খুশি। আমরা চাই কি? আল্লাহর খুশি, তাই না? At first, the beginning of my speech, I am giving congratulations the authority of this mahfil, who has arranged this mahfil by hard labor and has given me a chance to talk something about the Holy Quran and Sunnah, because the Holy Quran and Sunnah our way to Jannah. আমি সর্বপ্রথম এই মাহফিল কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাইতেছি, কারণ এই মাহফিলটার আয়োজন করতে বাবাজিরা কষ্ট হয়েছে না? এই জন্য অনেক কষ্ট করে আপনারা আয়োজন করছেন। আমি মাহফিল কর্তৃপক্ষকে প্রথম আমার পক্ষ থেকে অভিনন্দন মোবারকবাদ জানাইলাম। সেই সাথে আমাকে যে আপনারা দাওয়াত দিয়েছেন, একটু কোরআন হাদিসের আলোচনা করার সুযোগ দিয়েছেন, সেই জন্য আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাইতেছি। সম্মানিত হাজিরিন, কোরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করছি আর একটা হাদিস পড়ছি বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আলোকেই আমি একটু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত উপস্থিতি, এই ধরনের মাহফিল প্রতিদিন হয় না। হয়? মাসে কয়দিন হয়? মাসেও হয় না, বছরে একদিন হয়, তাই না? এই এলাকার মধ্যে মানুষ কি এই আপনার এই কয়জনই ছিলেন? আরো আছে? আছে না? তারা আইলো না কেন? আবো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আবো একটা সুসংবাদ পাইলাম যে আসবো। যাক, আমরা ওই অপেক্ষায় কথা বলতে থাকি নাকি? ওনারা ওনাদের ব্যস্ততা শেষ করে আসার তৌফিক আল্লাহ দান করুন, আমরা দোয়া করি। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, নেক কাজ করার জন্য তৌফিক চাওয়া লাগে কার কাছে? বলেন তো দেখি। কোথায় চাইতে হয়? আল্লাহর কাছে। বসছেন এমন একটা জায়গায় আজকে বসছেন, যেই জায়গার তুলনা পৃথিবীর আর কোনো জায়গার সঙ্গে চলে না। চলে না কি চলে না? বলেন তো দেখি। চলে না। কেন চলে না? এইটা হইল জান্নাতের একটা বাগান। কিসের বাগান? জান্নাতের। এই ওয়াজ শুনছেন তো, তাই না? এইটা হইল জালিসুর রহমান, রহমানের বাগান। কার বাগান? রহমান
মহান কারা? আল্লাহ। এইটা হইল দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন, এইটা হইল বেহেশতের বাগান। চারদিক দিয়া ফেরেশতারা বেষ্টন করে আছে, কিন্তু আমরা এই চর্ম চোখ দিয়া দেখতাছি না। আর আল্লাহ তার অফুরন্ত নিয়ামতের ভান্ডার এই মাহফিলের উপর নাজিল করতেছেন। দিস ইজ দ্য কনফারেন্স অফ আল্লাহ, এটা আল্লাহর একটা দরবার। জোরে কোন সুবহানাল্লাহ। The angel of Allah are surrounded this mahfil, and Allah revealed His gift in this mahfil, on this mahfil. ফেরেশতারা চারিদিক দিয়ে ঘেরাও করে আছে, আল্লাহ তার রহমত খালি নাজিল করতেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আপনি যেন বইয়া রয়েছে কি লাভটাও বোধেন লইয়া যাইতেছি কোন জায়গায়, একটু খেয়াল করে ওয়াজ শুনেন। ওয়াজ শুনবার আইসেন যে তো কিছু নিয়ে যাওয়া লাগবো নাকি লাগবো না? কোন তো কিছু নিয়ে যাওয়ার দরকার আছে নাকি ওই নানা নাতির দশা হবো? নানা নাতি ওয়াজ শুনবার গেছে, বক্তা সাহেব ওয়াজ করছে পুরুষ মানুষের জন্য হাঁটুর উপরে কাপড় তোলা হারাম। এবার নানা নাতি দুইজনে ওয়াজ শুনিয়া যখন বাড়িতে রওনা দিছে, সামনে পড়ছে গান অথবা নদী। এখন নানা প্রথম নামছে, পিছে নাতি। নানা যেন কাপড় তুলিয়া লইছে ঠ্যাঙ্গের উপরে, নাতি কইতেছে নানা ওয়াজ না মাত্র শুনিয়া এলা ঠ্যাঙ্গের উপরে কাপড় তোলা যাইতো না। নানা কইতেছে তোর যে বালা কথা, জিন্দিগি বল ওয়াজ শুনিয়া থুই আইলাম নদীর ওই ভাই, তুই আজকা একদিন এই ওয়াজ ওই ভাই লই যাবা চাস না? বাবাজিরা হাস্যকর হলেও কথাটা বিশ্বাস করেন। কথা সত্য বলছি না অসত্য বলছি? কথা বললে বিশ্বাস করতে হবে। বিশ্বাসের নাম হলো ঈমান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঈমানের সংজ্ঞা দিয়েছেন। আজকে আমি মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদ্রাসা মসজিদে জুমার নামাজে এই আলোচনাটা করছিলাম। আজকের কথা সেটা হচ্ছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, হুজুর ঈমান বলতে কি বুঝি আমরা? ঈমান বলতে হুজুর বললেন, আল ঈমান হুয়া ইকরার বিল লিসান ওয়া তাসদিক বিল জিনান ওয়াল আমালু বিল আরকান। এই তিনটা জিনিসের সমন্বয়ে নাম হইল ঈমান। কয়টা জিনিস? এক নাম্বার আপনার মুখ দিয়া স্বীকার করতে হবে, দুই নাম্বার অন্তর দিয়া বিশ্বাস করতে হবে, তিন নাম্বার কাজে কামে প্রমাণ কইরা দেখাই দিতে হবে আপনি ঈমানদার। কথা ঠিক বলছি না বেঠিক বলেন? এখন ঈমান নষ্ট করার লেগে তো চারিদিক দিয়ে লাগছে দুশ্মন, ঠিক না? কত ধরনের আবিষ্কার নামায়া আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য চতুর্দিক দিয়ে ষড়যন্ত্র চলতেছে নাকি চলতেছে না? আপনারা বলেন। ঈমান নিয়ে চলা কঠিন হয়ে গেছে, ঠিক না? অতএব আমাদের ঈমানকে রক্ষা করতে হইলে এই সকল চক্রান্ত মোকাবেলা করা লাগবে নাকি লাগবে না? জোরে বলেন। লাগবে। কিভাবে মোকাবেলা করবেন? ঈমান দিয়া করতে হবে, ঈমানের শক্তি দিয়া করতে হবে। ঈমানের শক্তি কি? নারায়ে তাকবীর। এইটা হলো ঈমানের শক্তি। এই শক্তি নিয়ে বাইরন কাফের সাফের হিন্দু মিন্দু কাদিয়ানি পাদিয়ানি সব পা। আপনারা গৌরগোবিন্দের কথা শুনছেন তাই না? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন গৌরগোবিন্দের প্রাসাদের সামনে দাঁড়াইয়া এই নারায়ে তাকবীরের আওয়াজটা দিছিল, গৌরগোবিন্দের প্রাসাদ ভেঙে খান খান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন, প্রশ্ন করব, এক পক্ষীয় ওয়াজ আমি করি না, প্রতিদিন মাহফিল করি, কালকেও টাঙ্গাইল যেতে হবো, প্রতিদিন মাহফিল করি। আপনারা উত্তর দিবেন, দুনিয়াত আসি সুখে না দুঃখে? বলেন তো দেখি। দুঃখে আছি। কেউ সুখের কথা বলছেন না। সুখ নাই, সামাজিকভাবেও সুখ নাই, পারিবারিকভাবেও নাই, রাষ্ট্রীয়ভাবে তো নাই। কথা ঠিক বলছি না বেঠিক বলছি?
ভালো কথা বলবে না, খারাপ কাজে নিষেধ করবো। স্টেজ থেকে নাই না রুগে যাবার পাইতাম না, হুজুর চলেন, ওসি সব সালাম জানাই সামনে। কথা ঠিক বলছি না? ঠিক বলে তো আলহামদুলিল্লাহ আজকে জুমার নামাজের কথা বললাম, অনু বলছে একটু দেখো হুজুর এই ভয়ে হনার নাই, সালাম অনু সেসব দেয় না। বুঝছেন তো আপনার ওয়াজ তো বুঝেন নাকি? ওহান সালাম আর ও সেসব দেয় না, কারণ ও সেসব ওখানে বুঝতে হারাইছে, সালাম দিল খবর 12টা বাজায় দিব ডক্টর ইউনুসে। বাবাজিরা আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি। কোন দিক থেকে? আমরা কষ্ট মানে অশান্তিতে আছি, তাই না? এই জন্য দায়ী কি? আমরা না আল্লাহ? দায়ী কারা? আমরা না? কোরআন থেকে শুনেন আল্লাহ কি বলেন, কোরআন থেকে শুনেন। ওমা আসওয়াবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। The danger we face in the work of our everyday life, that is the result of our own hands, and Allah forgives us of the maximum. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের উপর আমি আল্লাহ যত বিপদ আপদ দিয়ে থাকি, এইগুলি তোমাদের দুই হাতের কামাই করা ফসল, আমি আল্লাহ ম্যাক্সিমামটাই তোমাদের ক্ষমা করে দে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমি আল্লাহ তোমাদের ম্যাক্সিমাম অপরাধগুলি যদি ক্ষমা করে না দিতাম, বান্দা দুনিয়ায় একটা মুহূর্ত নিঃশ্বাসটুকু নেওয়ার সময়টুকু পেতে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বাবাজিরা, অসংখ্য নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, তাই না? এই যে একটা অক্সিজেন দিছে বাতাস, এক মুহূর্তের জন্য যদি বন্ধ করে দেয়, উপায়টা কি হবো বলেন তো? ওই যে যাদেরকে হাসপাতালে নিয়ে অক্সিজেন দেওয়া লাগে, এরা বুঝে অক্সিজেনের দাম কত, তাই না? ওনে চার্জ দেওয়া লাগে। আল্লাহর অক্সিজেনের চার্জ দিচ্ছেন কোনদিন? দিচ্ছেন? এই যে একটা পানি আমরা খাই, পানির অপর নাম কি? জীবন। ওয়াটার ইজ কল্ড লাইফ। পানির অপর নাম জীবন। একদিন যদি পানি না খান, দেখবেন আপনার অবস্থা কই যায় সেটা। আল্লাহ বলতেছেন, কোরআন থেকে শুনেন, সূরা তাবারুক মুলকের মধ্যে আল্লাহ বলতেছেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুম মা কুল আরাইতুম আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন। এই যে তোমাদেরকে আমি মিষ্টি পানি দিলাম, এই মিষ্টি পানিগুলি যদি আমি লবণাক্ত পানি করিয়া দিতাম, তাহলে তোমাদেরকে মিষ্টি পানি দেওয়ার মতো আর কোনো ইলাহ আছে কিনা? আল্লাহ ছাড়া আরো কোন ইলাহ আছে? বইটা রয়েছে রাতের বেলা এখন, তাই না? আল্লাহর কোরআনের কথা কত সুন্দর দেন। সূরা কাসাসের ভিতরে আল্লাহ ৭১ নম্বর আয়াতে কি বুঝাইতেছেন একটু খেয়াল করে শুনেন। কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। এই যে আমি আল্লাহ তোমাদেরকে দিন দিলাম, কামাই করে খাওয়ার জন্য দিন দিলাম তোমাদেরকে। এই দিনটা যদি আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, কোন প্রভু আছে তোমাদের সামনে রাত্রি হাজির করে দিবে? আছে বাবাজি কেউ? আল্লাহ বলতেছে, এই দিনটা যদি আমি কিয়ামত পর্যন্ত শুধু দিনই করে দেই, তাহলে এমন কোন প্রভু আছে তোমাদের সামনে রাত আইনা হাজির করবে? আছে বাবাজি বলেন তো? আল্লাহ আবার বলতেছেন একই কথা, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিল লাইলি তাসকুনুনা ফি।
আফালা তুবসিরুন। এই যে আমি আল্লাহ তোমাদের সামনে এই যে রাতটা না হাজির করে দিলাম, এই রাতটা যদি আমি কিয়ামত পর্যন্ত তোমাদের সামনে লম্বা করে দেই, এমন কোন প্রভু আছে তোমাদের সামনে দিন হাজির করে দিবে? আছে বাবাজি কেউ? তাইলে রাত এবং দিনে স্রষ্টাকারী বা সৃষ্টিকারী কে? আল্লাহ is only powerful, the stranger between day and night. আল্লাহ একমাত্র রাত দিনের মধ্যে পরিবর্তন করতে পারেন, আর কোনো খোদাই নাই, কোনো খোদা তো নাই, আর কোন ইলা তোমাদের সামনে নাই যিনি রাত হাজির করবে অথবা দিন হাজির করবে। এই যে নিয়ামতগুলি আল্লাহ দিলেন, এই যে আমরা রান্না বান্না করে কাঠ দিয়া বাবাজিরা, তাই না? এখন তো আধুনিক যুগ, কাঠ লাগে না, তো খড়ি ধরি লাগে না, ওই যে আপনারা ই দিয়েই শুধু গ্যাস দিয়েই ম্যাক্সিমাম রান্না করেন। কোরআনের মধ্যে আল্লাহ এই কথাটাও কি সুন্দর করে বুঝাই দিচ্ছেন। কুল আফরাইতুমুন নার আল্লাতী তুরুন আনতুম আনজালতুমুহু মিনাশ শাজারাতিহা আম নাহনুল খালিকুন। এই যে দেখেন আপনারা যে আগুন জ্বালান, এই জিনিসটাও তৈরি করে দিছে কে? এই যে আমরা পানি পান করি, কুল আরাইতুম, এই যে আমরা পানি পান করি, আলমা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই যে পানি পান করে, আসমান থেকে পানি বর্ষণ করে কারা বলে? আল্লাহ একমাত্র এগুলি বর্ষণ করেন। কথা ঠিক বলতাছি না? ঠিক বলে। তাইলে এই যে নিয়ামত আল্লাহ দিলেন, আমরা কি কোন নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি বাবাজি? পারি? আল্লাহ কি বলেন? আমি আল্লাহর কোরআন থেকে কথা শুনাইতেছি শুধু। ওয়ালা আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এই জানি আল্লাহ যত সৃষ্টি করেছে, যত বৃক্ষরাজি আল্লাহ আমি সৃষ্টি করে দিয়েছি, এই সমস্ত বৃক্ষরাজিগুলি যদি কলম বানাইয়া দেওয়া হয়, আর 7 সমুদ্র পরিমাণ পানি এবং তার সম পরিমাণ পানি যদি কলম কালি বানিয়ে দেওয়া হয়, আর এই কলম আর এই কালিগুলি দিয়ে যদি আমি আল্লাহর নিয়ামত লেখা আরম্ভ করো, কলম এবং কালিগুলি ফুরিয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামতের কথা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলে। বাবাজিরা কোথায় আছেন? আছেন কোথায়? শেষ করা যাবে? আল্লাহ বলতেছেন সূরা রহমান, এই জন্য ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা, আমার কোন নিয়ামতকে অস্বীকার করো? এই যে 2টা চোখ দিলাম, 2টা কান দিলাম, এদিকে আল্লাহ নিয়ামত না? নিয়ামত না? কি মনে করেন? যার চোখ নাই হে বুঝতেছে, আমি কষ্ট দিবার চাইতেছি না কাউকে, যার চোখ নাই হে বুঝতেছে চোখের দাম কত। ঠিক না বে? ঠিক বলছি? কান দিয়া না শুনলে বোঝা যায় কানের দাম কত, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে 2টা চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, জিহ্বা দিলাম, এই যে নিয়ামতগুলি দিলাম, তুমি এই নিয়ামতগুলি দিয়া আমার শুকরিয়া আদায় না করে যদি ওই প্রভুকে ডাকো, ওই যে মূর্তিগুলিকে ডাকো, তাহলে আমি আল্লাহ তোমার উপর খুশি না হইয়া বেজার হব না। প্রশ্ন করছে আল্লাহ, এই নিয়ামত দিয়া যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় না কইরা ওই যে ভগবানকে ডাকেন, তাইলে আল্লাহ কি বেজার হওয়ার কথা না? বলেন তো দেখি, বেজার হওয়ার কথা না?
আমি কোন জায়গায় কোন লাইনে ওয়াজ করবো আপনাদেরকে আইতেছি, আমি ভূমিকায় কিন্তু আছি, ভূমিকার মধ্যে আলাপ করতেছি, মনে কিছু নিয়েন না। আপনার বেগমের গায়ে যদি আপনার সামনে কেউ হাত তুলে আপনার মেজাজটা কেমন গরম হবো কন্ত দেখি। দুনিয়া কিয়ামত করে হারামা আমার বেগমের গায়ে হাত দিছ, হ্যাঁ? দুনিয়া কিয়ামত করে ফেলবো। আল্লাহ কেন বলবেন না বান্দা আমি তোমাকে সৃষ্টি করলাম, আজকে আমি আল্লাহকে স্মরণ না করিয়া তুমি যখন ওই মূর্তি পূজা গুলির পূজা করো, আমি কেন আল্লাহ বেজার হব না? কথা ঠিক না বেঠি? আজকে বাবাজিরা মুসলমানরা মাই খাইতেছে না কাফের মুশরিকরা কন্ত দেই? এক কথায় উত্তর আইছে মুসলমানরা, তাই না? কারণ কি আমাদের চরিত্র বদলে গেছে, ঠিক না বেঠি? আমাদের চরিত্র বদলে গেছে। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা, লেবাননের মুসলমানেরা, আজকে ইসরায়েলের সন্ত্রাসী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যেভাবে আজকে এই মুসলমানদেরকে পাখির মতো মারতেছে, একমাত্র ইরান এবং তুরস্ক, এই দুই দেশের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট, মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট, এই দুই প্রেসিডেন্ট ছাড়া কেউ কথা বলতেছে না মুসলিম বিশ্বে। এগুলা সব হইল ইহুদি নাসারাদের পক্ষে। উপরে আছে শুধু লেবাস আর বাহিরে দেখাইতেছে মুসলমানদের সাথে আমরা আছি, আসলে এরা মুসলমানদের শত্রু। এরা কি জুড়ে বলেন? সৌদি আরব থেকে শুরু করে এই যে দুইটা রাষ্ট্রের কথা বললাম, ইরান এবং তুরস্ক, এছাড়া একটা রাষ্ট্র ওয়াইসি নামক দুশ্মন, মুসলমানদের দুশ্মন সংগঠন ওয়াইসি, আজকে মুসলমানদের পক্ষে একটা কথা বলেন, আপনারা খবর দেখেন টিভিতে, তাই না? আজকে মুসলমানরা মাইর খাইতেছে কেন? প্রশ্ন করলাম এইখানে। মাইর খাইতেছি আমরা কোরআন এবং হাদিস থেকে সরে গেছি। কথা ঠিক বলছি না বেঠিক বলেন? আল্লাহ রসুল এই জন্য বিদায় হজের ভাষণে এই হাদিসটা বলে গেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। সাহাবীরা, আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় হয়ে যাইতেছি, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, একটা আমি আল্লাহর কালাম আর একটা আমার হাদিস। যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটাকে শক্তভাবে আঁকড়ায় ধরে রাখবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনোদিন পরাজিত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আছে কোরআনের তালিম আছে বাবাজি, আছে। আমার ঘরে কোরআনের তালিম হয়, পরিবারে হয়, সমাজে হয়, রাষ্ট্রের আলাপ তো বাদই দিলাম। কোরআনের আমল থেকে আমরা কই গেছি? সইরা দূরে সইরা গেছি। এখানে সবখানে মাইর খাইতেছে আজকে মুসলমানরা, কারণ কোরআন এবং হাদিস থেকে আমরা সরে গেছি। এই জন্য আল্লামা ইকবাল, পাকিস্তানের বিশ্ববিখ্যাত কবি আল্লামা ইকবাল বলে গেছেন, আজও যদি তোমাদেরই মাঝে, আজও যদি তোমাদেরই মাঝে ইব্রাহিমের সেই মান আনিতে পারো, অগ্নিকেও পুষ্পবনে পরিণত করিতে পারো। কথা ঠিক না বেঠিক বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আগুনের কুণ্ডকে পুষ্পবনে পরিণত করছিল, আজও এই কাজটা করা সম্ভব নাকি সম্ভব না? চিল্লাইয়া বলেন। আমরা তো সুযোগ পাইলেই ইসলাম থেকে দৌড় মারি, তাল বিদ্যা আগে জান বাঁচাই। আপনারা বাবাজিরা রাগ করেন না, ওই স্বাধীনতা যুদ্ধ যখন চলতেছিল, লিবারেশন ওয়ার, আপনারা অনেকে দেখছেন স্বাধীনতা যুদ্ধ, দেখছেন না? আমার দেখার সুযোগ হয়েছে না বাবাজিরা, কারণ আমার জন্ম হয়েছে 1976 সনে। অতএব আমাকে যা দেখতেছেন, আমার বয়স আমি হিসাব করে বাই করে দেন কয় বছর হয়েছে, আমার দেখার সুযোগ হয়েছে না। এক পাঞ্জাবি মিলিটারি এক বাঙালিরে ধরে কইতেছে, তুমি হিন্দু হো না মুসলমান হো, বাতাও তুমি হিন্দু না মুসলমান কও তো। এবার বাঙালি মিলিটারি কইতেছে, মাই মুসলমান হো, আমি মুসলমান। ঠিক আগে তো মুসলমান হতো, কালেমা বাতাও জুড়ছে। মুসলমান যখন কইতেছো কালেমা কও তো দেহে,
এবার বাঙালি মিলিটারি কইতাছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনাদের কালেমা বাবাজিরা এই পদের কালেমা পড়েন আপনারা? এবার পাঞ্জাবি মিলিটারি কইতাছে ये বাঙালি না জামদালি হ্যাঁ मैंने तुमको कलेमा बताने को कहता हो ये तो कलेमा नहीं रे बंगाली ये तो मुसीबत में दुआ है। तुम्हारे कलम कालेमा कबर তুমি তো ওই দোয়া পড়া বইয়া রইছো যেই দোয়া মানুষের মুসিবতের মধ্যে পড়া কয়। এবার বাঙালি কয় স্যার हम भी मुसीबत में गिरे हैं আমি তো মুসিবত পড়ি কালেমা ছাড়ছি এমনি ছাড়ছি। হাসেন না বাবাজিরা, হাসেন না। আমরা তো আমাদের চরিত্র তো এইরকম, কথা ঠিক না কি বেশি? আল্লামা ইকবাল কি বলেন দেখেন, আল্লামা ইকবাল কি বলেন, মসজিদ মে নামাজ পড়ো হোটেল মে শরাব পিও খুদা भी রাজি রহে শয়তান भी নারাজ না हो। আল্লামা ইকবালের কথা। মসজিদে গিয়ে নামাজ পড়ো, আমরা মুসলমানরা মসজিদে নামাজ পড়ি, হোটেলে যাইয়া মদ খাই, উদ্দেশ্য হলো খুদাও যাতে রাজি থাকে শয়তানও যাতে বেজার না হয়। আমরা হলাম এই কায়দার মুসলমান। ঠিক বলছি না বে ঠিক বলে? আলোচনা করবো একটা জায়গায়, ও মানো মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে আমার খোদা থেকে তোমারে ফিরাই রাখলো? কোন জিনিসে? প্রশ্ন বুঝছেন নি? আল্লাহর কথা আল্লাহ প্রশ্ন করছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কোন জিনিসে আমি আল্লাহ থেকে ফিরাই রাখলো? প্রশ্ন করে নিজেকে। যে নিজেকে চিনবার পাইছে সে চিনছে কারে? কারে চিনছে? ওই আল্লাহরে। কারে চিনছে? আল্লাহরে চিনবার পাইলেই কিন্তু কাম। কথা ঠিক বলছি না বেটি? সুলতান মাহমুদের নাম শুনছেন আপনারা, তাই না? বাহ, সুলতান মাহমুদের নাম শুনছেন? ইতিহাস যারা পড়ছেন, সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করছে। কয়বার? এই যে আমার যুবক ভাইয়েরা আছে ইতিহাস পড়ে যারা, 17 বার ভারত আক্রমণ করছে সুলতান মাহমুদ। এই যে বাবাদের খেয়াল করে শুনেন কোন জায়গায় নিয়ে যাইতেছি দেখেন একটু লক্ষ্য কইরা। এই সুলতান মাহমুদ যখন গজনির বাদশাহ রাতের বেলা অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলসিলা ধইরা। কার মতো? কার সিলসিলা? কার বলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু was walking on the stage of Medina to see the condition of the distressed people. উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য ছিল এইটা। রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন কার বাড়ির কি সমস্যা। আমি প্রেসিডেন্ট, দ্য প্রেসিডেন্ট অফ মদিনা, মদিনার প্রেসিডেন্টের চরিত্র এইটা। রাতের বেলা ঘুরে ঘুরে দেখতো কোন জায়গায় কি সমস্যা। ওই যে এক জায়গায় ইতিহাস পড়ছেন, ঘরের কোনার দাঁড়াইছিল, মায়ে কইতাছে মেয়ের পানির মধ্যে দুধের মধ্যে পানি মিশাবার কইছিল না? মেয়ে কি কইছে? এটা সম্ভব না। কেন? উমর দেখলে কাল্লা কাঁদবো দুজনের। কোথাও ফালাইয়া তোর উমর ঘুমাই রয়েছে, তুই পানি মিশা, সকালে দুধ বেচবা নিয়ে যাওয়ান লাগবো বাজারে। মেয়ে বললেন মা কোনো ক্রমে সম্ভব না। উমর ঘুমাইয়া থাকলে উমরের প্রভু আছে একজন, উনি তো জায়গা রয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু ঘটনাটা শুনলেন। পরের দিন এসে ছেলেরে বলতেছে, ও আমার ছেলে, ওই জায়গায় একটা মেয়ে আছে, ওইটারে বিয়া করে নিয়ে আসো তুমি। তাই করা হলো। ওই ঘর থেকে যে লোকটা হয়েছে হলেন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যার শাসন আমলে একটা বিক্ষোভ মদিনায় পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ বলে। কুরআনের রাজে, কুরআনের রাজত্বের ইতিহাস শোনা। বাদশাহ সুলতান মাহমুদ ঘুরতেছে রাতের বেলা, এক জঙ্গলের পাশে গেছে, যায় ডাহাত কয়টা বয়ে বয়ে পরামর্শ করতেছে। ডাহাত খেয়াল করে একটু বুঝতেছেন তো? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বাবা যে আজ্ঞায়বন, আজ্ঞায়বন, আমি কিন্তু আপনাদের বাবা মার জন্য দোয়া করে রয়েছি। আগে একটু আজ্ঞায়া বসেন। যে আমার পরে আইতেছে প্রধান বক্তা, সম্ভবত উনি আপনাদেরকে ওয়াজ করে শুনবেন। এই এলোমেলোর মধ্যে উনি কেমনে ওয়াজ করবেন, একটু গোলবন দিয়ে সুন্দর করে বসেন, যাতে করে উনি আইসা একটু আলোচনা করার সুযোগটা পান সুন্দরভাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
ভুলে গেছি মোরা তোমার বিধান, নামেতে শুধু মোরা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বাদশাহ সুলতান মাহমুদের বাড়ি থেকে বাইর হয়ে গেছেন, ওই যুগের কাজ দিয়ে যাইতেছেন। ডাকাতরা পরামর্শ করতেছে আজকে ডাকাতি করবো সুলতান মাহমুদের বাড়ি, বাদশার বাড়িতে। কই ডাকাতি করবো, কই বাদশার বাড়ি। কথাটা খেয়াল করে শুনে তো সুলতান মাহমুদ কথাটা শুনছে, শুনিয়া একবারে চুপে চাপে যায় ডাকাতদের সাথে বইছে, বইয়া কইতেছে তোমরা কই যাবার চাও? আজকে আমরা সুলতান মাহমুদের বাড়ি আজকে ডাকাতি করবো, আমারও একটু লইয়া যাবা। বাদশা কইতেছে কিন্তু আমারও একটু নিয়ে যাবা। তুমি আমার সঙ্গে যাবা চাও, আমার এক একজনের যে কোয়ালিটি তোমার সাথে মিলবো। কিরকম কোয়ালিটি? আমাদের একটার কোয়ালিটি হইল সে গেটের বাইরের থেকে দাঁড়াইয়া যদি একটা ফু মারে, যতগুলো গেট আছে যে রাজপ্রাসাদের সবটি গেট এক করে খুলে যাবে। সাংঘাতিক কথা না? আরেকজনের ক্ষমতা, হের ক্ষমতা হইল হে রাজ্যের মধ্যে দরবারের মধ্যে কোন জায়গায় স্বর্ণালঙ্কার টাকা পয়সা কি কি রাখা, হে ওইখানে দাঁড়াই করে দিতে পারবো, আমরা তাড়াতাড়ি ভাও করে দেওয়ার ক্ষমতা। তোমার কি কোয়ালিটি আছে? আমার একটা কোয়ালিটি আছে, দেখেন বিবেচনা করে নেওয়া যায়নি। কি আমার যে দাড়িটি দেখতেছো না, দাড়িটি, এই দাড়িটি যদি খালি একটু লড়া মারি খালি, তাহলে ফাঁসির কাজটার আসামে নাজাদ পাইয়া জায়গা। কি বুঝলাম? এবার ডাকাতের সর্দার করতেছে ঠিকই তো বলছে, দাড়ি লড়া মারলে যদি নাজাদ পাওয়া যায়, যদি বলে লাইকা পড়ি তাইলে তো এই যায় বাঁচাবার ভবান করে, তাই না? এবার গেছে হাতি করবার লেগে বাদশার বাড়িতে। পিছন থেকে সুলতান মাহমুদ বলছে তাৎক্ষণিক অ্যারেস্ট করাই দেখে অ্যারেস্ট করা হয়েছে। রাত পারি হয়েছে, পরের দিন রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট সুলতান মাহমুদ বসছে যায় তার রাজপ্রাসাদে, হাজির করা হয়েছে এই সব ডাকাতের দল থেকে। ডাকাতের দল ব্যক্তি মাথা নিসমিহীন নাকি উপর নিয়ে করে রয়েছে, নিসমিহীন না? অপরাধের মাথা কইতে হয়। এই জন্য কই যাইতেছে খেয়াল করে, আপনি আল্লাহর গোলাম বলছে না, এই জন্য 5 বার আপনাকে মাথা নিচু করে রুকু দিয়ে দেখাই দিতে হবে আল্লাহর সামনে, আমি আল্লাহর গোলাম, আল্লাহ তোমার গোলাম আমি। কথা ঠিক বলছে না বেটি? মাথা মতো করে বুঝাই দিতে হবে। আর একটা সিজদা যে করেন জানেন, সিজদা যে করেন নামাজের মধ্যে জানেন, আল্লাহ রসুল বলেন তাম পৃথিবী কয়েক কোটি বার বিক্রি করলে এই একটা সিজদার সমান দাম আল্লাহর কাছে হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা সিজদার দাম আল্লাহর কাছে কত বেশি জানেন? এবার বাদশা বইছে, ডাকাতের মাথা সব পেয়েছে। ডাকাতের সর্দার কে প্রশ্ন করতেছে, বাদশা কার বাড়ির ডাকাতি করবার আইছিলা? কয় স্যার সুলতান মাহমুদের বাড়ি। আর জায়গা খুঁজে পাইছিল না? আমার বাড়ি ডাকাতি করবার আইছো, এদেরকে ফাঁসির কাছে ঝুলাও। বাদশার হুকুম ঠিক আছে তো? এবার সর্দারটাই কইতেছে, সর্দারটা ফাঁসি তো দিবেনি, এটা তো হারা, এটা তো বুঝেই ফেলছি। আমার একটা রিকোয়েস্ট আছে স্যার আপনার কাছে। রিকোয়েস্ট হইল, আপনি কালকে রাত্রে যখন পরামর্শ করছিলাম তখন আপনি একটা কথা কইছিলেন, আপনার দাড়ি লড়া মারলে ফাঁসির কাছে আসামি মুক্তি পাওয়া জায়গা। স্যার ওখান আপনার কথাটা আপনি রাখবেন না? কোন জায়গায় নিচ্ছি খেয়াল করে শোনেন বাবাজিরা। সুলতান মাহমুদ চুপ করে গেলেন। কি ব্যাপার, আমাকে চিনলি কেমনে? তুই আমাকে কেমনে চিনলি? এই রাতের অন্ধকারে তো আমাকে চেনার কথা না। যাক, তুই যখন আমি সুলতান মাহমুদকে চিন্না ফেলছস, আমার বয়স শুনে চিন্না ফেলছস, যা আজকে তোদের নাজাত দিয়ে দিলাম, আমি তোদের ফাঁসি দিলাম না। কি বুঝলে? আসল মালিককে চিনলে রেজাল্ট কি আছে এইটা বুঝাবার চাইলাম। বুঝছেন নাকি বুঝছেন না? বলে আসল মালিককে চিনলে রেজাল্ট কি আসে বুঝবার পাইছেন তো? আপনি
আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, ইরানের বিখ্যাত কবি, এই কবি এই ঘটনাটা তার মাসনাদে রুমিতে উল্লেখ করছেন। যদি আসল মালিককে আপনি চিনেন, কিয়ামতের ময়দানে আপনারা আর নাজাতের জন্য অন্য রাস্তা খুঁজতে হবে না। ওই আল্লাহ একমাত্র আমার জন্য আপনার জন্য যথেষ্ট। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বক্তা আইছে, নিয়ে আসো। উনি বক্তা না, বক্তা আরেকজন, নিয়ে আসো। হাসবুনাল্লাহ, আল্লাহই যথেষ্ট। ঠিক বলছি না ঠিক বলছি? এবার বাবাদের বক্তা যেহেতু আসতেছে, একটা সুন্দর হাদিস দিয়া শোনাইয়া আপনাদের কাছ থেকে আমি বিদায় নেই। 1680 নাম্বার হাদিস বুখারী শরীফে, 1680 মনে রাখবেন। আল্লাহ রাসূল বলেন সাবাতুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, আল্লাহ রাসূল বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা মাথার উপরে সাজাবে, মাথার মগজটা যেদিন টকবক করে গলতে থাকবে, মানুষগুলি যেদিন পাগল করা হয়ে যাবে, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সুবহানাল্লাহ বলে। মানুষগুলি নবী গো পাগল হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আসলে তারা পাগল হবে না, আল্লাহর শাস্তির ভয়ে এরা পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে। আল্লাহর আরশের নিচ ছাড়া কোথাও ছায়া থাকবে না। ওই 7 শ্রেণীর মানুষকে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ ওই দিন 7 শ্রেণীর মানুষকে ওই আরশের নিচে ছায়া দিবেন। আমরা ওই আরশের নিচে ছায়া চাইতেছি তো, আশা করি নাকি? চাই। কারা কারা চাই হাত তুলে দেখান। আল্লাহ তোমার এই বান্দাগুলিকে কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দিও। জোরে বলেন আমিন। এবার 7টা শ্রেণীর নাম কমো, তারপর ওয়াজ ছেড়ে দিন। এক শ্রেণী হলো ইমামুন আদেলুন, ন্যায়পরায়ণ বাদশা। 1 নাম্বার কারা? ন্যায়পরায়ণ বাদশা। ও রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 2 নাম্বার ওই ব্যক্তি যার অন্তরটা থাকে খালি মসজিদের দিকে ঝুঁকানো। যার অন্তরটা কই থাকে? মসজিদের দিকে ঝুঁকানো। 3 নাম্বার ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও আমার যুবক ভাইরা ভালো করে শোনো, কিয়ামতের ময়দানে ওই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যে তার যৌবনকালটা কাটাইছে আল্লাহর ইবাদতের মধ্যে। আমার ভাইরা, যুবক ভাইরা, ওরা তো হলো আমাদের সম্পদ, ঠিক না ঠিক বলেন? ইয়াং জেনারেশন ইজ আওয়ার অ্যাসেট। এরা হলো আমাদের সম্পদ। এরা যদি যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায়, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে এই শ্রেণী। মুহতারা মাইশা গেছে, আর কথা বলার সুযোগ নাই। অতএব আমি শোনাবার পাইলাম না 7 শ্রেণীর ব্যাখ্যা, এবং অনুবাদও করতে পারলাম না। 3টা শ্রেণী বললাম। কোনোদিন যদি আল্লাহ সুযোগ দেয়, আমি আপনাদেরকে বাকি আলোচনাটুকু করে শোনাইতাম ইনশাআল্লাহ। আপনারা বলেন ইনশাআল্লাহ। আমি যা বললাম শুধু আপনাদের জন্য বললাম, মা বোনদের জন্য আলোচনা করা পাইলাম না সময়ের অভাবে। আমি আপনাদের কাছে দোয়া চাই গেলাম, আমিও দোয়া করি, আমার মা বোনদের কাছে দোয়া চাইলাম। আমি যা বললাম সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করার তৌফিক দে, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। শেষ কথা হচ্ছে, we should lead our family, social and political life according to the principles of Quran and Sunnah, because the Quran and Sunnah are way to Jannah. আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে আমরা যেন কোরআনটা অনুসরণ করে চলি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। নারা